আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালবেলা নাস্তা রেডি করতেছি। আজকে তো রিহানের স্কুল আছে, স্কুলে যাব। অনেকগুলো কাজ গুছাই ফেলছি। এখন রান্না করব না, শুধু ভাত রান্না করব। ওদের জন্য চা দিলাম, ডিম সেদ্ধ দিয়ে আসি 2টা। রিতার জন্য ডাব এনে রাখছি, একটা ডাব দিব। ডিম 2টা সিদ্ধ করে দিব। কিচমিচ ভিজায় রাখছি, এগুলো খাইতে দিব। ওদের কিশমিশ দেওয়া ভালো বাচ্চাদেরকে প্রত্যেক দিন সকালবেলা। রিহান খাইতে চাবে না জানি। দুটো ডিম সিদ্ধ দেই। ঘর দরজা গুছাই ফেলছি, বুয়া তো আসবে না মনে হয়। ঘরটার গুছাই নিয়ে তারপর চলে যাবো রিহানকে নিয়ে। আর মুরগি কাইটা গুছায় রাখছি। আজকে রাত্রে রান্না করতে হবে, কালকে রান্না করতে পারবো না সকালে। মুখ ধুইছো বাবা? দাঁত ভালো করে ব্রাশ করছো? আজকে স্কুলে যেতে হবে, কালকে যাইতে পারবা না স্কুলে। আর একদিন বাদে যাইতে হবে, এখন মিস দেওয়া যাবে না। কি বলবেন? বললেও কিছু করার আছে আমার? আমি তোমাকে কার কাছে রেখে যাব? কীভাবে দিয়ে যাবো রেডি করে? স্যারের সাথে আমি পরে কথা বলবো। আমি আমার চিয়া সিট। আসো এদিকে, নাস্তা রেডি। কয়টা কিশমিশ খাবা? ডিম দিয়ে গেছি চুলায়, দেখেন ডিমের চুলার আগুন জ্বালায় নেই। হায় রে আল্লাহ, মাথা নষ্ট। রিহান স্কুলে যাওয়ার জন্য রেডি। দীর্ঘ ছুটির পরে আজকে রিহান স্কুলে যাবে। অনুভূতি আছে? এটাই অনুভূতি হবে। ভাল লাগে না খালি স্কুলে যাইতে। এই ইয়া করছো, বিরিয়ানি বলে একটু লিপ জেল দাও, ছুটে শুকায় আছে। বলে কথা শুনে না। আজকে ইন্দুবালা ভাতের হোটেলের সেই কচু বাটা, এটা রেসিপি জানো তো? আমি চেয়েছিলাম আজকে হয় না, এটা রেসিপি দিব আপনাদেরকে। এইটার রেসিপি দিয়ে দিব। একটু আচারের তেল দিব রিদিতা? দিতে পারবো। আর একটু আচারের তেল নিয়ে আসি, জলপাইয়ের আচারের কাছে। রিহানকে আনতে চলে যাচ্ছি, ছুটি হয়ে যাবে 3টা 40-এ। রোদও পড়ছে আজকে বাবা। এই পাশে দেখি সাজাইছে, মনে হয় বিয়ে কোথাও। সোহেল ভাই আছে? রিহান কচু বাটা দিয়ে ভাত খাইতেছে, দেখেন এত মজা। রিহান কাছে মজা আছে। রিহান বলো তো কেমন? অনেক মজা না? সেই মজা। যারা এখনো কচু বাটা দিয়ে খান নাই ভাত, কচু বাটা দিয়ে খাবেন, কচু বাটা করবেন। এখন নতুন নতুন কচু ওঠা শুরু করছে। হ্যাঁ, খাও খাও। এটার মধ্যে সরিষা, নারিকেল, কাঁচামরিচ, সরিষার তেল, 2 কোয়া রসুন, এটা দিয়ে কচুটাকে বাটতে হবে। রান্নার জন্য আসছি, ডাল বসাই দিলাম। কালকে মেয়ের পরীক্ষা শুরু, ফার্স্ট। সকালে তো রান্না করতে পারবো না, এখনই সিঙ্গারা খাবে। আবার সিঙ্গারাটা ভাইজা দিয়ে এই যে মুরগির মাংসটা বসাবো। সকালে দুপুরবেলা তো সেই একটা ভর্তা করছিলাম, ভর্তা না কচু বাটা। কচু নিয়ে আসছিলাম, দেখেন বড় একটা।
এই কচুটা দেখি একটু শুকাক, পরে রান্না করবো দেখি কাল পরশু। চিংড়ি মাছ আর না হলে কাইটা সিদ্ধ করে রাখতে পারলে ভালোই তো, দেখি কাজ শেষে কাইটা রাখতে পারি নাকি। কচুটা ভালোই ছিল, গলা ধরে নাই। নামাজ পড়বো আর হ্যাঁ, আমি তো এটা দিলাম চুলায়। যে মাংসটা কষাইতেছি, আগে তেলের উপরে একটু ভাজা দিয়ে নিছিলাম। এইসব কক মুরগিগুলো এমনি কেমন জানি লাগে, ভিতরে মশলা ঢোকে না, তেলের উপরে ভাইজা নিলে ভাল লাগে। আর ভাত বসাই দিলাম, ডাল হয়ে গেছে, ডাল বাগার দিছি। আর পটল আর কাঁকরোল ভাজি করব। চলুক এভাবে, আর ভাল লাগে না, কত দৌড়াদৌড়ি করবো আর। হালকা একটু ঝোল দিয়ে ভুনা ভুনা করবো, কোনো আলু টালু কিছু দিব না। ভাজিটা বসাই দিলাম, এই তেলটা ফেলে দিই, ভাজা পোড়া করা হয়েছে দেখে। আমরা আজকে বিদায় নিব, কালকে আমাদের আপুর পরীক্ষা, তাই না? আপু, হ্যাঁ, সব আপুদের পরীক্ষা। সবাই আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই, আমাদের তাড়াতাড়ি ঘুমাইতে হবে, সকাল সকাল উঠতে হবে। আল্লাহ হাফেজ। আমাদের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই বাই।